সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার সাথে সাথেই আফসোসে মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। পুরো ম্যাচ ভালো করেও ম্যাচটা হাভিয়ার কাবরেরার দলকে হারতে হয় 1-0 গোলে। বলতে পারেন এই ম্যাচই বাংলাদেশের পুরো বাছাই পর্বের গল্প শুনিয়েছে। বাছাই পর্বের প্রায় পুরোটা সময় ভালো ফুটবল খেলেও হতাশা উপহার পেয়েছে বাংলাদেশ। যদি কিন্তু আর একটা দীর্ঘশ্বাসের সঙ্গী ছিল প্রায় সব ম্যাচেই, তা না হলে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়াও ছিল সম্ভব। এখান থেকে আমরা গ্রুপ রানার্স আপ বা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেরোনোর একটা ভালো সুযোগ ছিল। তার কারণ হচ্ছে শিলংয়ের ওই ম্যাচে আমরা ইজিলি জয় ছিনিয়ে আনতে পারতাম, যেই পারফরমেন্সটা দিয়েছিল। এবং আমরা যদি সিঙ্গাপুর এবং হচ্ছে যে হংকংয়ের দুই ম্যাচগুলো, এই ম্যাচগুলো যদি আমরা একটু ট্যাকটিক্যালি চিন্তা করে প্রত্যেকটাতে যদি একটা একটা করে পয়েন্টও আনতে পারতাম, সেক্ষেত্রে ইন্ডিয়া 2টা ম্যাচে জয় এবং ঘরের মাঠে আমরা যদি একটা ম্যাচও জিততে পারতাম সিঙ্গাপুর বা হংকংয়ের মধ্যে, তাহলে আমরা 9, 10, 11 পয়েন্টের একটা খেলায় চলে যেতাম। এই প্রতিযোগিতায় বাংলাদেশের খেলা ম্যাচগুলোর গল্প আরেকবার শুনলে আপনিও হয়তো অজান্তে বলে উঠবেন, যদি এমন না হয়ে অন্যরকম হতো। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। হামজা চৌধুরীর ডেবিউ ম্যাচে গোল-শূন্য ড্র করে বাংলাদেশ। তবে সেদিন একাধিক নিশ্চিত সুযোগ মিস করেছিল কাবরেরা শিষ্যরা। ম্যাচ শেষে স্বয়ং ভারত কোচ বলেছিলেন তার দল সৌভাগ্যবান ছিল যে বাংলাদেশ এত সহজ সুযোগ মিস করেছে। 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে 1-2 গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের জালে সিঙ্গাপুরের 2 গোলেই ছিল তপু বর্মনদের ভুল। 67 মিনিটে 1 গোল শোধ দেওয়ার পর ম্যাচের শেষ মিনিটেও সুযোগ পেয়েছিলেন হামজারা, কিন্তু এদিনও একাধিক গোলের সুযোগ মিস করে বাংলাদেশের খেলোয়াড়রা। 9 অক্টোবর ঢাকায় হংকং চায়নার বিপক্ষে খেলা ম্যাচটা বাংলাদেশকে সবচেয়ে বেশি পোড়ায়। সেদিন 3-4 গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। শেষ গোলটা তারা হজম করে স্টপেজ টাইমের 11তম মিনিটে। এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে মূল পর্বে খেলা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এক বিশাল প্রাপ্তি নিঃসন্দেহে। আর এবারের বাছাই পর্বে সেই অসাধ্য সাধন করার সবচেয়ে বড় সুযোগ ছিল বাংলাদেশের। কারণ যতটা হামজা সমিতির উপস্থিতি, ততটাই বাংলাদেশের জন্য নির্ধারিত গ্রুপ। এইবারের যে গ্রুপটা আমাদের ছিল, এটা আমাদের অনেক অনেক ফেভারেবল একটা গ্রুপ ছিল। কোয়ালিফিকেশনের গ্রুপ নর্মালি এত ফেভারেবল হয় না, কারণ আমরা পট 4-এ থাকি এবং 3টা টিম অনেক কঠিন পড়ে যায়। তো এবার ইন্ডিয়া থাকার কারণে আমাদের একটা ফেভারেবল ছিল। একথা স্বীকার করতে হবে যে হামজাদের অন্তর্ভুক্তির পর বাংলাদেশের খেলার মান বেড়েছে। উপমহাদেশে অন্তত ধীরে ধীরে একটা পরাশক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ। এবারের বাছাই পর্বের জার্নি থেকে শিক্ষা নিয়ে পরের বারের এশিয়ান কাপে কোয়ালিফাই করার মিশনে বাংলাদেশের ভালো করার সুযোগও আছে। তার জন্য অবশ্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর সেই লেভেলের একজন কোচ। ফয়সাল হাবিব, ৭১।